হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি বিন্দাস আছি এই গরমের মধ্যেও। তো আজকে তোমাদের সাথে এই গরমের মধ্যে একটা বেশ ইনোভেটিভ একটা চিকেন প্রিপারেশন তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো, সেটা হচ্ছে চিকেন পোস্ত। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি আমার কিছু ইনোভেশন এর মধ্যে আমি দেব, সেটা হচ্ছে পেঁয়াজটাকে আমি বারিস্তা করে নেব প্রথমে। তো পেঁয়াজটা ভাজবো, আর বারিস্তা আমরা 19-20 সবাই জানি। দেখো বন্ধুরা, পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এরকমই ভেজে দেব, বেশি কড়া করে ভাজবো না। তো বারিস্তার ঠিক আগের স্টেজটা আমি পেঁয়াজটা ভেজে তুলে নেব। এবার আমি গরম মশলা ফোড়ন দিচ্ছি। কিছুই না, ওই দারচিনি দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর একটা ছোটো এলাচ দিয়েছি। এবার এর মধ্যে আমি পেঁয়াজ আর লঙ্কা বেটে রেখেছিলাম। তোমরা লঙ্কাটা তোমাদের স্বাদ অনুযায়ী দিও, যে যতটা ঝাল খাও। আমি ওই মোটামুটি 3টের মতন কাঁচা লঙ্কা আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম মিক্সারে গ্রাইন্ড করে দিয়ে দিয়েছি। এরপর আমি দিলাম আদা রসুনের পেস্ট, ওই 1 টেবিল চামচের মতন। আর আমার এখানে চিকেন আছে ওই 1.5 কিলো। আর আমি কিন্তু এই রান্নাতে কোনো রকম হলুদ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করছি না। তো ব্লেন্ডারে যেই জলটা ছিল, মশলা ধোয়ার যে জলটা, ওটাও দিয়ে দিলাম। আর আমি ম্যারিনেট করে রেখেছিলাম আগের দিন চিকেনটাকে, সেটা একটা ওই লেবুর রস দিয়েছিলাম, একটু টক দই দিয়েছিলাম, হলুদ দিয়েছিলাম, নুন দিয়েছিলাম। আর এখানেও নুন দিলাম। নুনটা তোমরা একটু টেস্ট বুঝে দিও, কারণ নুন আমি ম্যারিনেশনেও নুন দিয়েছিলাম আর কি চিকেনের। আর তেল দিয়েছিলাম। তবে মশলা থেকে তেল বেরিয়ে গিয়েছিল, তারপরে আমি একটু জল দিয়ে দিলাম, সামান্য জল দিয়েছি। তো এটাকেও মশলার সাথে আর কি কষিয়ে নেবো ভালো করে। এবার দেখো চিকেনের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি বললাম না ম্যারিনেশন আমি হলুদ দিয়েছিলাম, তো হলুদ, টক দই, সর্ষের তেল, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, তারপরে আদা রসুনের পেস্টও খানিকটা দিয়েছিলাম, তো গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। তো এইগুলো আমি এবার রান্না করে নেব চিকেনটাকে। তো এবার ব্লেন্ডারে নিয়ে নিলাম 2 টেবিল স্পুন আমি পোস্ত নিলাম। পোস্তটাকে আমি প্রথমে ব্লেন্ড করে নেব, কারণ পোস্তটা তো বাটতে একটু সময় লাগে। তো আমি এটা পুরোটাই মিক্সিং জারে করছি, তো সেই জন্য আমি পোস্তটাকে প্রথমে ব্লেন্ড করে নেব। দেখো ব্লেন্ড হয়ে গেছে। তো এরপর আমি দিয়ে দেবো কাজু, কিশমিশ, আর ওই পেঁয়াজটা যেটা আমি ভেজে রেখেছিলাম, সে পেঁয়াজ ভাজাটাও আমি দিয়ে দেবো। দিয়ে একসাথে 3টে এই সমস্ত উপকরণ 4টে উপকরণকে আমি ব্লেন্ড করে নেব। তো এখানে দেখো আমি এগুলো ব্লেন্ড করে নিয়েছি। তো এইবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকেও এর সাথে আমি যা বললাম আগে ব্লেন্ড করব। তো এটাকে আমি হাত দিয়েই আঙুল দিয়ে এটাকে আমি ঠিক করছি, কারণ চামচ দিয়ে আমার একটু অসুবিধাই হচ্ছিল। তো তোমরা চাইলে চামচ দিয়েও করতে পারো। আর আমি এটা হাত দিয়েই
ঠিক করে নিলাম যাতে ভালো করে ব্লেন্ড হয়, কারণ কাজু আছে, পোস্ত আছে, কিশমিশ আছে। যদি ওটা ব্লেন্ড হয়ে গিয়েছিল তারপরে আমি ভাবলাম তবু এটা ফাইন পেস্ট করবো। তো ফাইন পেস্ট হয়ে গেছে আমার, অ্যাজ ইউ ক্যান সি। তো এরপরে আমি জল, একটু সামান্য পরিমাণে জলটা দেব, দিয়ে আমি এটাকে আর ব্লেন্ড করব না, আমার ব্লেন্ড অলরেডি হয়ে গেছে। তো এটাকে আমি আরেকবার আঙুল দিয়ে ঠিক করে এটাকে আমি সাইডে সরিয়ে রাখবো। তো দেখো চিকেনটা আপাতত কষাচ্ছি আমি চিকেনটাকে। আর আমি এক্সট্রা কিছুই দিইনি, খালি আমি মাঝে মাঝে একটু ওই দেখছিলাম যে চিকেনটা লেগে যাচ্ছে কি না। তো লাগেনি, যেহেতু জল এখনও রয়েছে কড়াইতে আমার। তো এবার তারপর আবার আমি ঢেকে দেবো। এবার দেখো বন্ধুরা কতটা জল বেরিয়েছে, চিকেনটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়েও গেছে। তো এবার আমি মিক্সিং জারের যেই মশলাটা আমি করে রাখলাম, পোস্ত, কিশমিশ, কাজু আর পেঁয়াজটা, ওটা আমি এখানে দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু সম্পূর্ণটা অপশনাল, তোমরা পেঁয়াজ আর কিশমিশটা নাও দিতে পারো, কিন্তু আমার মনে হলো যে পেঁয়াজ আর কিশমিশটা দিলে রান্নার স্বাদটা কিছুটা মাত্রায় বৃদ্ধি পাবে। তো সেই জন্য আমি পেঁয়াজ আর কিশমিশটা দিয়েছিলাম। আর আমি নুনটাও টেস্ট করেছি, নুনটা আমার ঠিকই লেগেছে। তোমাদের মাঝে তোমরা এই সময়টা একবার দেখে নিতে পারো। আমি চিনিটা দিয়ে দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে, তো আমি চিনিটা দিয়ে দিয়েছিলাম। এর আগেই যখন আমি ঢাকনাটা খুলেছিলাম তখন একটু সামান্য আমি চিনি দিয়ে দিয়েছিলাম। তো তোমরা এটা একটু দেখে নিও নুন চিনির ব্যালেন্সটা। আর এরপর আমি যেটা বললাম তোমাদের আগে, আমি এবার মিক্সারের মশলাটা দিয়ে দিলাম। এখানে আছে কাজু, কিশমিশ, পেঁয়াজের বেরেস্তা আর পোস্ত। এবার এটাকেও মোটামুটি, আর অবশ্যই এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে থাকবে, কারণ আমরা প্রত্যেকেই জানি কাজু আর পোস্ত ব্যাপারটা খুব কড়াইতে থাকলে ধরে যাওয়ার চান্সেস থাকে। তো সেই জন্যই আমি একদম লো টু মিডিয়ামে রেখে দিয়েছিলাম। এবার আবার ঢেকে দেবো। টেকের পর আমি আবার খুললাম। তো দেখো আমার এখন মাংসর টেক্সচারটা এরকম হয়েছে, আর মাংসগুলো কিন্তু আমার ভীষণ সুসেদ্ধ হয়ে গিয়েছে। তো আর টেস্ট কিন্তু ঠিকঠাকই আছে, কারণ আমি যেহেতু একদম প্রথমেই পেঁয়াজ আর লঙ্কা বাটাটা দিয়েছিলাম, এখানে আমার লঙ্কাটা প্রয়োজন হয়নি। আর এখানে কোনো রকম হলুদ ব্যবহার করিনি, আমি শুধুমাত্র ম্যারিনেশনে দিয়েছিলাম। আর লাল লঙ্কা গুঁড়োও দিইনি, ওই কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োও দিইনি। তো দেখো ম্যারিনেশনে যেহেতু হলুদ দিয়েছিলাম, কি সুন্দর একটা হলুদ একটা সাদা সাদা টেক্সচার এসছে। তো এইটাই আসবে, আর খেতে কিন্তু ফ্যান্টাস্টিক হয়েছিল। তো তোমরা এটা যে কিছু গরম ভাত হোক, পোলাও হোক, লুচি হোক, পরোটা হোক, সব কিছুর সাথে তোমরা খেতে পারবে। আর আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে বন্ধুরা? হ্যাঁ, নোটিফিকেশনের পাশে যে বেল আইকনটা সেটা টুং করে বাজিয়ে দেবে, আমার পরিবারে চলে আসবে। তাতে যখনই আমি নতুন করে কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো দেখো বন্ধুরা, অবশ্যই কমেন্ট সেকশানে বলো কেমন হয়েছে। আর একটা কথাই বলবো, গরম পড়ে গেছে, আমি তো প্রায় এরকমই সুসেদ্ধ হতে চলেছি। তো তোমরাও খুব সাবধানে থেকো, পরিমাণ মতো জল খাও, ঠান্ডা ঠান্ডা জিনিস খাও, আর মানুষের ভালো করো, ভালো চিন্তা করো। চলো টাটা, ভালো থেকো।